নববর্ষের পরদিন অর্থাৎ সোমবার 15 এপ্রিল খারাপ খবর শোনালো হাওয়া অফিস। রাজ্য জুড়ে জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই তাপমাত্রার পারদ হবে ঊর্ধ্বমুখী। ইতিমধ্যেই তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁই ছুঁই। তাপপ্রবাহ যে শুরু হতে চলেছে তা সোমবার থেকেই টের পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার 18 এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়তে পারে আরও 2 থেকে 4 ডিগ্রি। কোনো কোনো জেলায় তা ছাড়িয়েও যেতে পারে। পশ্চিমের রাজ্যগুলি থেকে বাংলায় শুষ্ক হাওয়া ঢোকার জেরেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গের জন্য স্বস্তির খবর শুনিয়েছে হাওয়া অফিস। বলা হয়েছে উত্তরের 8 জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহে। পশ্চিমের রাজ্যগুলি থেকে শুষ্ক হাওয়া প্রবেশ করে পশ্চিমবঙ্গে, যার জেরেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। একই সঙ্গে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে তাপমাত্রার পাশাপাশি বাড়বে আর্দ্রতাও। আলিপুরের পূর্বাভাস বলছে 21 এপ্রিল পর্যন্ত উত্তরের 8 জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ভোট হবে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। 3 জেলাতেই হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে ওই দিন। রবিবার 14 এপ্রিল নববর্ষের প্রথম দিনে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে অন্তত 2 ডিগ্রি বেশি। আপাতত এই গরমের হাত থেকে আগামী 3 দিন নিস্তারের আশা নেই। এমনকি তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে। কোনো কোনো জেলায় 40 ডিগ্রি পেরিয়েও যেতে পারে তাপমাত্রার পারদ। শুষ্ক পশ্চিমী হাওয়ায় গরম বাড়বে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার 16 এপ্রিল থেকে দাবদাহের সতর্কবার্তা। পশ্চিমের জেলাগুলিতে আগামী 4 দিনে তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। মঙ্গলবার 16 এপ্রিল থেকে শুক্রবার 19 এপ্রিল পর্যন্ত গরম আবহাওয়া। পশ্চিমের শুকনো হাওয়ায় গরম ও অস্বস্তি আরও বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে লুয়ের পরিস্থিতি। তাপমাত্রা 40 ডিগ্রি পেরিয়ে যাবে। সোম ও মঙ্গলবার গরম ও অস্বস্তিকর কষ্টদায়ক আবহাওয়া। 18 ও 19 এপ্রিল দক্ষিণবঙ্গের 8 থেকে 10 জেলায় তাপপ্রবাহের সতর্কতা। কলকাতাতেও তাপমাত্রা 38 ডিগ্রি পেরিয়ে 39 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঢুকে পড়তে পারে। গরম ও অস্বস্তি এতটাই বাড়বে যে শুক্র শনিবার নাগাদ কলকাতাতেও হিট ওয়েভের পরিস্থিতি। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। 16 এবং 19 এপ্রিল বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তরবঙ্গের জেলাগুলিতে। আগামী 4 দিনে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি, শিলাবৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইবে। দার্জিলিং ও কালিম্পং জেলাতে আগামী 48 ঘন্টার মধ্যে শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উপরের দিকের 5 জেলায় বৃষ্টি চলবে, তবে নিচের দিকের 3 জেলাতে গরম ও অস্বস্তি বাড়বে। সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত রোদে না থাকার পরামর্শ আবহাওয়া দফতরের। হালকা পোশাক পরার পরামর্শ, মাথা কাপড় দিয়ে ঢাকা অথবা ছাতা ব্যবহার করতে পরামর্শ দিচ্ছে আবহাওয়া দফতর। পর্যাপ্ত পরিমাণে জল, ওআরএস বা লেবুর জল খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবে দেশে এবার সার্বিকভাবে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে চলেছে বর্ষার মরশুমে। 101 থেকে 111% পর্যন্ত বৃষ্টি পেতে পারে দেশ, অর্থাৎ 2024 সালে স্বাভাবিকের থেকে 11% পর্যন্ত বেশি বৃষ্টি পেতে পারেন দেশবাসী। এর মধ্যে সবথেকে বেশি বৃষ্টির লং টার্ম অর্থাৎ দীর্ঘমেয়াদী পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যে উত্তর পূর্বের রাজ্যগুলিতে অন্যান্য বারের থেকে সামান্য কম বৃষ্টি হতে পারে। আবার দেশের পশ্চিম প্রান্তে বেশি বা অতিরিক্ত বৃষ্টি হতে পারে। 2014 সালে জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর পথে প্রধান বাধা এল নিনো এবং লা নিনা, এই দুটি ফ্যাক্টর নিজেদের পূর্ণ ক্ষমতায় সক্রিয় থাকতে পারবে না। 1974 এবং 2000 সালে এই জোড়া ফলায় বৃষ্টি স্বাভাবিকের থেকে অনেকটা কম হয়েছিল। এবার সেরকম কোনো প্রভাব থাকবে না বলেই মৌসম ভবনের পূর্বাভাস। অর্থাৎ একদিকে যেরকম চাঁদি ফাটা গরম এই মুহূর্তে পাওয়া যাচ্ছে এবং তার জেরে জেরবার হচ্ছে দেশবাসী, একই সঙ্গে বঙ্গবাসী। অন্যদিকে বর্ষার মরশুমে মানে বৃষ্টি যখন শুরু হবে তখন 11% বেশি বৃষ্টি হতে চলেছে, এমনটাই পূর্বাভাস দেওয়া হচ্ছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। সাধারণত জুনের প্রথম সপ্তাহে বর্ষা চলে আসে রাজ্যে।
দেখতে থাকুন আজ তাক বাংলা।